দেবী আর অনি জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেই সব তো হলো, কিন্তু আমরা কখন স্টেজে যাব? তোমাদেরটা তো স্পেশাল এন্ট্রি, ইন্টারভেলের পরে। বিয়ের প্রথম কয়েকদিন কেটে যায় স্বপ্নের মতো নববিবাহিত দম্পতির, কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাণিজ্যে যাওয়ার জন্য ডাক পড়ে ধনপতি সওদাগরের। লহনা এই সুযোগের অপেক্ষাতেই ছিল, এতদিনে সেই সুযোগ উপস্থিত। বাণিজ্যে কি যেতেই হবে, না গেলেই নয়। আমি যে বণিক, বাণিজ্যে যাওয়া আমার ধর্মকর্ম। বোন, বোন তুই একদম কষ্ট পাস না, আমি তো আছি তোর কাছে, আমি তোর খেয়াল রাখবো। অনিক মশাই, আপনি নিশ্চিন্তে বাণিজ্যে যান, আমি আমার বোনের খেয়াল রাখবো। তাহলে আমি আসি।
এবার আমি আমার প্রতিশোধ নেব। আর কিছুদিনের মধ্যেই একটা পত্র লিখতে হবে। এবার তোর সুখের দিন শেষ খুলল না। কিছুদিন পর লহনা আর দুর্বলা যুক্তি করে চিঠি লেখে ধনপতির নামে স্বাক্ষর করে। সেই চিঠি নিয়ে লহনা যায় বোন খুল্লনার কাছে। কি হলো? যাও এবার, পত্রটা দাও তোমার বোনকে। বোন, এই দেখ তোর পত্র এসেছে। উনি আমার জন্য পত্র পাঠিয়েছেন। উনি আমার জন্য পত্র। হায় হায় হায়, কি হলো আমার বোনের সাথে? স্বামী এখানে লিখেছেন যে এবার থেকে তুই গোয়ালে থাকবি, ছাগল চড়াবি, এমনকি এক বেলা খুদের ভাত খাবি। হায় হায়, কি হলো আমার সরল বোনটার সাথে? অনেক মশাই, আপনি কি করলেন? বোন, এনে ধর, এবার থেকে এটাই তোর ভাগ্য আর এটাই তোর যোগ্য। না 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 না, কিছুতেই হতে পারে না। দিদি, তুমি কি বলছো? উনি যে আমাকে বলেছেন উনি কোনোদিন আমাকে কষ্ট দেবেন না। না না, হতে পারে না কিছু। বোন, পুরুষ মানুষের মন যে কখন বদলে যায় সেটা বোঝা বড্ড কঠিন, জানিস তো। এই দেখ না, তোকে এই বাড়িতে আমাকে কষ্ট দিয়ে কিরম ভাবে নিয়ে এলেন উনি। এবার হয়তো তোকে কষ্ট দিয়ে ওনার অন্য কাউকে মনে ধরেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না উনি এমনটা করেছেন, কিছুতেই না, আমি বিশ্বাস করি না। উনি আমাদের গৃহস্বামী, তাই ওনার কথা তো অমান্য করা যাবে না। তুমি যাও, শাড়ি বদলে ছাগল নিয়ে বেরিয়ে পড়ো, যাও। এরপর শুরু হয় খুল্লনার যন্ত্রণার জীবন। সারাদিন সে লহনার সেবা করে, ঘরে ঘরে কাজ করে, ছাগল চড়ায়, কিন্তু এসবের বিনিময়েও পেট ভরা অন্ন জোটে না তার। ঠিক করে করো, গায়ে কি জোর নেই না? যা ঘটে সবই ঘটে ঈশ্বরের ইচ্ছায়। খুল্লনার জীবনের এই প্রলয় দেবীচণ্ডীর অজ্ঞাত ছিল না। এবার তিনি বুঝলেন যে দিনের অপেক্ষায় দেবীচণ্ডী এতকাল ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। এবার ভক্তের সাথে তার ঈশ্বরের মুখোমুখি হওয়ার সময় উপস্থিত। বাতাসি, বাতাসি, কোথায় গেলি তুই? বাতাসি, বাতাসি, তাই হারিয়ে গেল অবলা প্রাণীটা। এদিকে সন্ধে হলো, বাড়ি ফিরতে হবে। বাতাসিকে না নিয়ে ফিরলে যে দিদি আমাকে ঘরে ঢুকতে দেবে না। বাতাসি, বাতাসি, কেউ কি নেই যে বাতাসিকে খুঁজে দিতে পারে? কেউ কি নেই যে আমার এই দুর্দশা দূর করতে পারে? বাতাসি, বাতাসি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
আরে ও পিসিমা, ওরে পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন? তোমাদের এন্ট্রি আছে, ও তো কি করছো? কোথায় যাব? আরে নাটকে এই কোকিল, রিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বাবা, আমি রিমা না, আমি ঋতু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। তোমরা কোন দেবতার পুজো করছো গো? আমরা সবাই মা চণ্ডীর পুজো করছি। মা চণ্ডীর পুজো করলে কি হয়? মা চণ্ডীর কৃপা হলে সংসারের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যায়, সব বাধা বিপত্তি কেটে যায়, সংসারে সমৃদ্ধি আসে, সব বিপদ টলে যায়। আমাকে তোমরা শিখিয়ে দিতে পারো গো মা চণ্ডীর পুজো কি করে করতে হয়? আমার না বড় বিপদ। তুমিও আমাদের সাথে পুজো করবে, এসো, তাহলেই শিখে যাবে। এসো। चंडिका वरद भय हस्तच्च द्विभुजा गौरदेविका रक्तपद्य समस्त च मुकुटज्जल मंडिता रक्तकौशय वसना स्मित भक्ता शुभानना नवजौवन संपन्न चारुभंगी ललित प्रभा। মা, আমার কষ্ট দূর করো মা। আমি যে বাতাসিকে খুঁজে পাচ্ছি না, বাতাসিকে না পেলে আমি বাড়ি ফিরতে পারবো না মা। তুমি বাতাসিকে পাইয়ে দাও মা, বাতাসিকে পাইয়ে দাও। ওই তো ওই তো বাতাসি ডাকছে, নিশ্চয়ই বাতাসি কাছাকাছি কোথাও আছে। দেখেছো তো, তোমার প্রার্থনা মা সঙ্গে সঙ্গে পূরণ করে দিলেন। মা চণ্ডী তোমার পুজোয় নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, তাই তো তোমার বিপদ কাটিয়ে দিলেন। আমি এখন থেকে ঘরে নিত্যদিন মা চণ্ডীর পুজো করব। সেদিন খুল্লনার জন্য অপেক্ষা করেছিল আরো অনেক কিছু। বাতাসিকে নিয়ে বাড়ি ফিরে চমকে উঠল খুল্লনা। কোন সাহসে তুমি খুল্লনার সঙ্গে এমন অন্যায় করেছো? খুল্লনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। চরম শাস্তি দেবো তোমাদের দুজনকে। সদাগর মশাই, আপনি ফিরে এসেছেন?
এ কি হলো না? এ কি হাল হচ্ছে তোমার? এ তোমার স্বপ্নের অতীত ছিল। আমি কখনো ভাবিনি যে লোহনা নিজের বোনের প্রতি এত নির্দয় হতে পারে। ছি লোহনা, ছি। তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। চলে যাও আমার চোখের সামনের থেকে, দূর হয়ে যাও এই বাড়ির থেকে তোমার এই দাসীকে নিয়ে। এ আপনি কি বলছেন স্বামী? ক্ষমা করে দিন, ওদের ক্ষমা করে দিন আপনি। এ তুমি কি বলছো খুললো না? যারা আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী এমন দশা করেছে তাদের আমি ক্ষমা করে দেব? তা তো ক্ষমার যোগ্য নয়। আমি আপনার কাছে হাত জোড় করছি স্বামী, আপনার দুটি পায়ে পড়ছি, এমন চরম শাস্তি ওদের দেবেন না। একবার ওদের সুযোগ দিন, একবার স্বামী। বেশ, শুধুমাত্র তোমার কথায় আজ আমি ওদের ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রেখো না, এরপর এমন কিছু করলে আর কোনো ক্ষমা হবে না। এরপর থেকে খুল্লনার সুখের দিন শুরু হয়। নিজের ঘরে গোপনে দেবী চণ্ডীর ঘট প্রতিষ্ঠা করে খুল্লনা, গোপনে। কারণ খুল্লনা জানে তার স্বামী ধনপতি শিবের পূজারী। ধনপতি কখনোই এমন লৌকিক দেবীর পূজা বাড়িতে স্বীকার করবে না। তাই এই ঘট প্রতিষ্ঠার কথা গোপন রাখা হয় ধনপতির কাছে। এরপর দেবী চণ্ডীর আশীর্বাদে খুব শিগগিরই সুখের জোয়ার আসে খুল্লনার জীবনে। খুল্লনা, 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 কোথায় তুমি? মাগো, আমি নিরুপায়, তাই গোপনে তোমার পুজো করি। কিন্তু একদিন আসবে যখন এই আড়াল ঘুচে যাবে, তখন আমার মতো সবাই তোমার চরণেই ঠাঁই নেবে। খুল্লনা, খুল্লনা, আপনার সাথে আমার কথা আছে সদাগর মশাই। কি কথা খুল্লনা? তুমি নিঃসংকোচে বলতে পারো। এই কথা কি করে বলি? এই যে অত্যন্ত গোপন কথা। বেশ, গোপন কথা যখন কানে কানে বলতে পারো। কি বলছো তুমি খুল্লনা? এ কি সত্যি? আমাদের সন্তান আসতে চলেছে? এতে এত খুশির কি আছে বণিক মশাই? এই সন্তান আর যার হোক, এ আপনার নয়। এ তুমি কি বলছো দিদি? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। বণিক মশাই যখন বাণিজ্যে গেছিলেন, বাড়িতে ছিলেন না, তখন তো তুই পথে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াতিস। তোর আবার কোনো চরিত্র ঠিক আছে নাকি? খুললো না, লোহনা এসব কি বলছে? হে মা চণ্ডী, সহায় হও মা। আমার স্বামী যেন আমাকে অবিশ্বাস না করে। এক্ষুনি এই দুশ্চরিত্রকে বার করে দিন। মা চণ্ডীর প্রকোপে বাকরুদ্ধ হয় লবণ। আপনি আমাকে অবিশ্বাস করছেন? আজ অবধি আমি এমন কিছু করিনি যাতে আপনার বা এই সংসারের অসম্মান হয়।
যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে চেষ্টা করেছি স্ত্রী হিসেবে কর্তব্য পালন করার। তাহলে কেন আপনার এতটা অবিশ্বাস? আপনার মনে হয় আমি অন্যায় করতে পারি? আমি তোমাকে অবিশ্বাস করতে চাই না। বিশ্বাস করো, তুমি কষ্ট পাচ্ছ দেখলে আমার ভালো লাগে না। এইসব ডায়লগ কখন লেখা হলো? ওরা তো নিজেদের মতোই কথা বলতে শুরু করে দিল। এরকম কোনো ডায়লগ তো স্ক্রিপ্টে লেখা নেই। এই অনেক কি বলছি? অভিনয় করতে করতে দেবী আর অনির মধ্যে একটা ইমোশনাল আদান প্রদান হচ্ছে মনে হচ্ছে। না না, এটা আমাকে এক্ষুনি ভেঙে দিতে হবে। যন্ত্রণা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে আমি মরে যাব। দিদি, তুমি যদি মিথ্যে বলো ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। এখনো সময় আছে, সত্যিটা বলো। মিথ্যে বলার পেছনে যে তোমার উদ্দেশ্য ঠিক ছিল না সেটা স্বীকার করো। নাটকে তুমি আমাকে হারাতে পারো দেবী, কিন্তু আসল জীবনে তুমি কিছুই করতে পারবে না। স্বামী, 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 আমি মিথ্যে কথা বলেছি। খুললো না একজন সতী নারী। মিথ্যে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দাও করলো না। আমি তোমাকে আর কখনো অবিশ্বাস করবো না। আমি কথা দিচ্ছি।